কিন্তু আয়োজকদেরও বক্তা আছে, আমার বহু দূর যাইতে হবে। এখানে তো আসার পর বসার কথা ছিল। আসলে আমার প্রোগ্রাম তো আসলে বিবাড়িয়া। বলেন তো এখন এখান থেকে যাইয়া বিবাড়িয়া কেমনি প্রোগ্রাম করি? মানুষ কি করবো, এমনভাবে ধরে। আপনাদের এই লোক কারে ধরছে? এমন এক মানুষে ধরছে আমার আর মামুন ভাইরে সেটিং করার জন্য। কইরা ফেলাইছে বেটা, ঠিকই তো করে ফেলাইছে। কালকে আসছেন না মামুন ভাই? মন ভাঙ্গা মানুষ আসছেন, তাও ওই যে গোড়া বড় মজবুত যে ধরছে, জারে দিয়া ধরছে, গোড়া বড় মজবুত। তো ওই মজবুত গোড়ায় ধৈরা বেচারা মন ভাঙ্গা আজকে সারাদিন আমাদের সাথে দুপুরে একসাথে আমার মাদ্রাসায় দোয়ার আয়োজন করছিলাম। মামুন ভাইয়ের দিকে তাকায়া না, তাকায়া তার মায়ের দিকে। আমি চিনি আমরা একজন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মা হারাইছি। মামুল হক সাহেবের মা এই বলে না, আমরা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মা হারাইছি। হযরত আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মা। আল্লামা মুফতি আমিনীর মা একজন শ্রেষ্ঠ মা। আল্লামা আহমদ শফির মা একজন শ্রেষ্ঠ মা। আল্লামা মামুনুল হকের মা একজন শ্রেষ্ঠ মা, যার পেটে আল্লাহ এমন এক বীজ বুনা দিছেন, যেই বীজ হাজারো আলেমের গোড়া হয়ে গেছে, যেই বীজ হাজারো হাফেজের মাধ্যমার কারণ হয়ে গেছে। এই জন্য এই মাগুলা শ্রেষ্ঠ মা। দুনিয়ার মানুষ রত্ন গর্ভা পুরস্কার দেয়, আমাদের রত্ন গর্ভা হচ্ছে আমাদের এই শাইখুল হাদিসদের মা, আমাদের এই হাফেজে কোরআনদের মা হচ্ছে প্রকৃত রত্ন গর্ভা। আমরাও খুব ব্যথিত, আজকে সারাদিনই একসাথে সময় দেওয়া লাগছে। মানুষটা খুব ভাঙিয়ে পড়ছেন, খুব বেশি মায়া করতেন। আমরা জানি এখনও মা শেষ পর্যন্ত পুরা পরিবারটাকে এমনি ধরে রাখছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দুই ফ্যামিলি ছিল, তো দুই স্ত্রী, আগের জন মারা গেছেন। ওনার সন্তান যারা, আর বর্তমান স্ত্রী মামুন ভাইদের আম্মা, ওনার সন্তান যারা, কেউ বলবে না দুই মায়ের সন্তান। এই শেষ দিন পর্যন্ত এখনও ওই সিস্টেম চালু আছে। এটা আশ্চর্য। ঘরের খবর জানি বলে বলতেছি, বাংলাদেশে এই নজির আছে কিনা আমার জানা নাই। 40-50 জন ফ্যামিলি, ছেলে নাতিপুতি সবার মিল্লা এক বিল্ডিংয়ে সবাই, কিন্তু এখনও সবাই মার কাছে মাসিক খরচ জমা দেয়, এক জায়গায় রান্না হয়, সবাই এক পাতিলের খাবার খায়। এটা বড় আজীব কাহিনী। সৎ ভাই নাই, আপন ভাই নাই, সব ভাই একসাথে, এবং এখনও একসাথে এক পাতিলায় রান্না হয়। প্রত্যেক বৌমা এক সপ্তাহ এই পাকঘরের দায়িত্ব জিম্মাদারি আদায় করে। কারো ঘরে মেহমান আসলে প্রত্যেকের ঘরে আলাদা চুলা আছে, সে আলাদা কিছু কইরা নিবে। এটা হচ্ছে সিস্টেম, এত সুন্দর সিস্টেম ওনাদের ঘরের। পারিবারিক বন্ধন আমি আল্লাহ বহুত পরিবারের সাথে সম্পর্ক করাইছি। এই আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের মতো পারিবারিক বন্ধন আমি আমার জিন্দগিতে কোথাও দেখি নাই, কোথাও না। এখনও প্রতি মাসে ওনারা সবাই একসাথে বসেন, একজন আমির হয়, পুরা পরিবারের কোনো সমস্যা হইলে ওইটা ওঠে, আলোচনায় আসে, সবাই মিলে ডিসকাস করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে বোনের ছেলে এক জায়গায় বসা, ভাইয়ের ছেলের এক জায়গায় বসা, ওই ভাই এই জিম্মাদারি, এই ভাই, পুরা পরিবারটা এইভাবে গুছায়া রাখছিলেন এতদিন পর্যন্ত। যেই মা, ওই মা চলে গেছেন। এই জন্য বলি বাংলাদেশ একজন শ্রেষ্ঠ মা হারাইছে। আমাদের সকলের দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মেহমান বানায়া দেন। আমরা আশাবাদী, তিনি জান্নাতের মেহমানই, আমরা আশাবাদী। কেন আশাবাদী জানেন? ওরা আজীব এক স্বপ্ন শুনছি আজকে। মামুন ভাইয়ের বোন একজন হঠাৎ স্বপ্ন দেখেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, খুব মনক্ষুণ্ণ, খুব ধমক দিস, তোরা তোর মার খবর নেস না, আমি কিন্তু আমার কাছে নিয়ে আসো, তোরা তোর মার খবর নেস না। তো বোন বলতেছেন, আব্বা নেই তো, এই তো আমি মাত্র আসলাম। না, তোরা নেস না, যেমন নেওয়া দরকার নেস না। আসলে বিষয় হচ্ছে ওনার এমন কিছু রোগ ভিতরে ছিল যেটা উনি প্রকাশ করেন নাই, বুঝাও যায় নাই। টেস্ট যেগুলো দিছিল, টেস্টের রেজাল্ট আসার আগেই তো ইন্তেকাল করছেন। আজকে বা কালকে 25 তারিখ, কালকে একটা রিপোর্ট আসার কথা। ওই রিপোর্টের যা ইঙ্গিত পাওয়া গেছি, আমরা পাইছি, সেটা হচ্ছে সম্ভবত ওনার ব্লাড ক্যান্সার ছিল। বুঝতে পারে নাই কেউ, উনি ওনার কষ্টটা প্রকাশ করে নাই। তো দেখেন ওইটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে মেয়েকে ধমকাইতেছে, মার খবর নেস না, মার খবর নেস না, আমি আমার কাছে নিয়ে আসব। তো বোন বলে সবাই চিকিৎসা করায়, আমার মন এদিকে নাই, আমার বাবার ওই স্বপ্ন। আমি বলি না কাউরে যে মাকে রাখা যাবে না, বাবা নিয়ে যাবেন বলছেন, নিয়ে গেছে। তো
তো বোঝা যায় যে একজন জান্নাতি মানুষ আলামতে বোঝা যায়। যাওয়ার আগে মামুন ভাই মাহফিলে যাওয়ার সময় দূরে গেলেই বলে যাইতেন, আমরাও এই কাজটা করতাম, মাকে বলে যেতাম, আইসা আবার দেখা করতাম। এই কাজটা আমি নিয়মিত করতাম। মা দোয়া করে দিতেন, কপালে চুমা দিয়া দিতেন, আমি আবার মাহফিল থেকে আইসা মার কপালে চুমা দিয়া কইতাম ঢুকছি, ঘরে ঢুকছি। না ঢুকলে তো শান্তি নাই। মা যে কি জিনিস রে ভাই, যার নাই সে জানে। আজকেও বলছি বসে বসে, আরে মা যে কি জিনিস থাকতে বুঝি নাই, করছি, করি নাই যে তা না, করছি। কিন্তু এমন মনে হইতেছে যে নিজের জন্যে, মায়ের জন্যে না, নিজের জন্যে মনে হয় আরও কিছু করতে পারতাম, সুযোগ ছিল। বেশিরভাগ তো আমাদের ঘরে ঢুকা হয় তাহাজ্জুদের ওয়াক্তে, মাহফিল করে করে ফজরের আগে দিয়েই বেশিরভাগ সময় ঢুকি ঘরে। সবসময় যায়া দেখতাম মা তাহাজ্জুদের জায়নামাজে বসে রয়েছে, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, মাকে জড়ায় ধরে বলতাম মা ঘুমাসে না? সবসময় এই জবাবটা দিতেন, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। মা এই জিনিস। তো মামুন ভাই বলতেছিলেন যে দেখেন, দূরে কোথাও মাহফিলে গেলে বলে যেতাম মা যাচ্ছি, তো সবসময় মাথাটা এরকম হাতায়া বলতো, বাবা যা বলো এখলাসের সাথে বইল, বাবা যা বলো এখলাসের সাথে বলে। আম্মা বরাবর এই নসিহত করছেন। এই মা শ্রেষ্ঠ মা। এই জন্যে বললাম যে মা জান্নাতি অনেক কারণে আমরা বুঝতে পারতেছি। নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা আশাবাদী। এমন পরিবার রাইখে গেছেন যেই পরিবারের প্রত্যেকটা সদস্য হাফেজ, মেয়েরা হাফেজ, নাতি নাতনি যা আছে সব হাফেজ। আল্লাহ এরকম পরিবার দান করছেন। সারা বাংলাদেশে দোয়া হচ্ছে যাদের জন্যে, এরা জান্নাতি না তো আমি আপনি জান্নাতে কেমনে যাব? আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এর দোস্ত আমি আর কথা লম্বা করব না, কথা শেষ করতে হবে। আমি ফিনিশিং দিয়ে চলে যাই, তবে কথা অর্ধেক রেখা যাব। আবারও কখনো হিমাদুব দিয়ে আসলে বাকি অর্ধেক শোনাবো ওয়াদা ইনশাআল্লাহ। এর আগে আমার একটু পড়াটা শোনায়া দেন, তাইলে বুঝবো পড়া মুখস্থ আছে। শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি। বাস, পড়ার অর্ধেক পড়াইলাম। এই যা বলছি এগুলার চিন্তা করবেন, বাসায় যায় শোনাবেন। আবার কখনো তৌফিক হইলে, সুযোগ হইলে শেষ 2 শত্রু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমি দোয়া চাই আপনাদের কাছে, আমরাও আপনাদের জন্য দোয়া করি। মামুন ভাইয়ের মায়ের জন্য দোয়া চাই, আমার মায়ের জন্যও দোয়া চাই, দুনিয়ার সব মায়ের জন্যই দোয়া চাই। এখানেও তো কত মানুষ আছেন যার মা নাই, কত মানুষ আছেন যার বাবা নাই। আমার বাবাও নাই, মাও নাই, চলে গেছেন। আমাদেরকে আদর করার মতো, দোয়া করার মতো আর কেউ নাই। আপনাদের যাদের আছে এই সুযোগটা হাতছাড়া করেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হাতছাড়া করেন না। সুযোগটা কাজে লাগান, ইনশাআল্লাহ দুনিয়াও চমকায়া যাবে, আখিরাতও চমকায়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ সবাইকে সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন। যেই মাদ্রাসাওয়ালারা এই মাহফিলে দাওয়াত করে আমাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা ওই মাদ্রাসাকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।